হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে একটি ডেইলি টোকেন আর্নিং অ্যাপ্লিকেশন শেয়ার করব। সেইখান থেকে কিন্তু আপনারা প্রতিদিনই খুব সহজে টোকেন আর্ন করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি হচ্ছে পপ সোশ্যাল। পপ সোশ্যাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা প্রতিদিনই পিপিটি টোকেন আর্ন করতে পারবেন এবং পরবর্তীতে কিন্তু খুব সহজেই টোকেনটি সেল করতে পারবেন। আগে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই টোকেনটি আর্ন করবেন, তারপর বলে দেবো যে এই টোকেনটি আসলে কীভাবে সেল করবেন বা কবে সেল করতে পারবেন। অথবা এই ভিডিওটির টাইমলাইন সেট করে দেওয়া থাকবে, আপনার যেটুকু প্রয়োজন ওইটুকু দেখে নিতে পারেন। টোকেন আর্ন করার আগে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, জাস্ট লিঙ্কে ক্লিক করে দিবেন। দেন দেখতে পারবেন তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনাদের তাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। এখান থেকে দেখতে পারবেন গুগল প্লে রয়েছে, জাস্ট ক্লিক করে দিবেন, আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে নিয়ে আসার পর এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে ওপেন থাকবে, ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। দেন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাদের। তারপর দেখতে পারবেন এরকম কিছু পোস্ট থাকবে বা এরকম একটি ইন্টারফেস শো করবে। সর্বপ্রথম আপনারা এখান থেকে যে ম্যান অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন বা ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ইমেলের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। কন্টিনিউ উইথ ইমেল থাকবে, এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে একটি আপনার ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটি বসা হয়ে গেলে এখান থেকে সেন্ড কোড রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিবে, অথবা দেখতে পারবেন একটি ক্যাপচার ফিল আপ করতে বলবে, ক্যাপচারটা পূরণ করে দিবেন। দেন তারপরে কিন্তু আপনাকে একটি ভেরিফিকেশন কোড দেওয়া হবে, যেটার মাধ্যমে আপনাদেরকে কিন্তু ভেরিফাই করতে হবে। দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তারা বলছে আমার মেইলটি চেক করার জন্য। আমার মেইলে কিন্তু তারা একটি ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে। জিমেল অ্যাপ্লিকেশনে আসার পর দেখতে পারবেন যে পপ সোশ্যাল বা পপ অ্যাপ থেকে একটি কিন্তু আপনাকে ভেরিফিকেশন কোড পাঠিয়ে দেওয়া হবে। জাস্ট এটা কপি করে নেবেন। কপি করে ওইখানে আপনাদেরকে পেস্ট করতে হবে। কপি করে নিয়ে আসবেন, এখান থেকে কপি করে নিয়ে আসার পর পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেখতে পারবেন যে অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে যাবে আপনার এই অ্যাকাউন্টটি। তারপর দেখতে পারবেন এরকম হয়তো ইন্টারফেসে নিয়ে আসবে, এখান থেকে আপনাদের হয়তো ডিরেক্ট অ্যাপসে নিয়ে যাবে, অথবা এখান থেকে জাস্ট একটু ওয়েট করবেন। তারপর দেখতে পারবেন এরকম একটু উপরে ইন্টারফেস শো করবে, জাস্ট এখান থেকে কন্টিনিউ থাকবে, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। দেখতে পারবেন যে আমাদের কিন্তু আবার অ্যাপ্লিকেশন নিয়ে আসবে। দেন কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে শুধু লাইক কমেন্ট করার মাধ্যমে এই পোস্টগুলো রয়েছে, এখানে শুধু লাইক কমেন্ট করার মাধ্যমে কিন্তু পিপিটি টোকেন আর্ন করতে পারবেন। এর জন্য আপনাদের ক্লিক করতে হবে, এখান থেকে যে ওয়ান লেখা থাকবে এইখানে ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের কিন্তু ডেইলি কিছু টাস্ক দেওয়া থাকবে। এখান থেকে যদি আপনাদেরকে ইনভেস্ট করতে বলবে, এগুলো করার প্রয়োজন নেই। এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু ডেইলি কিছু টাস্ক দেওয়া থাকবে। এখান থেকে মোট কিন্তু 5টি বা 6টি টাস্ক দেওয়া থাকবে। এখান থেকে মোট 5টি টাস্ক দেওয়া থাকবে। এই 5টি টাস্ক কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। যেমন প্রথমে রয়েছে এখান থেকে পোস্ট এ নিউ পপস, অর্থাৎ এখান থেকে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনে একটি পোস্ট করতে হবে। একটি না, এখান থেকে কিন্তু মোট 5টি করতে হবে। তার পাশাপাশি এখান থেকে বলা হয়েছে যে তাদের অ্যাপ্লিকেশনে লাইক করার জন্য এখান থেকে যে তাদের পোস্টগুলো রয়েছে, তাদের অ্যাপ্লিকেশনের যে পোস্টগুলো রয়েছে ওইখানে আপনাদের কিন্তু লাইক করতে হবে। এখান থেকে 10টি লাইক করতে হবে। 10টি লাইক করলে কিন্তু আপনারা এখানে ক্লেম করতে পারবেন। তারপর এখান থেকে 10 জনকে ফলো করতে হবে, 10 জনকে রিপোস্ট করতে হবে এবং 10টি পোস্টে কমেন্ট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি যে এগুলো আসলে কীভাবে কমপ্লিট করবেন। এখান থেকে সর্বপ্রথম টাস্কটি কমপ্লিট করার জন্য এখান থেকে রয়েছে পোস্টে নিউ পপস, এখানে ক্লিক করে দেবেন। এখানে গো থাকবে, গোতে ক্লিক করে দিবেন। গোতে ক্লিক করলে দেখতে পাবেন এরকম কিন্তু ইন্টারফেসে নিয়ে আসবে, অথবা হোম অপশন নিয়ে আসবে। তারপর এখান থেকে যে প্লাস অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এই প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে যে আবারও প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করে আপনাদেরকে একটি পোস্ট করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনি চাইলে যে কোনো একটি ইমেজ আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে পোস্ট করতে পারেন। তো আমি একটি ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আপনারা কিছু একটি লিখে দেবেন, র্যান্ডমলি যে কোনো একটি লিখলেই হবে। কিছু একটি লেখার পর এখান থেকে দেখতে পারবেন এই অপশন রয়েছে, অর্থাৎ পোস্ট করার একটি অপশন থাকবে। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন এইরকম একটি রিলোড নেবে, বা এখান থেকে আপনার পোস্টটি সাকসেসফুল কিন্তু রিলিজ হয়ে যাবে। এভাবেই কিন্তু মোট আপনাদের 5টি পোস্ট প্রতিদিনই কমপ্লিট করতে হবে বা প্রতিদিনই করতে হবে। তো আমি একইভাবে 5টি পোস্ট কমপ্লিট করে নিচ্ছি। আপনি কয়টি পোস্ট কমপ্লিট করেছেন বা কয়টি পোস্ট করেছেন এটি দেখার জন্য এখান থেকে 1 লেখা থাকবে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন যে আপনার যখন 5টি পোস্ট হবে এখান থেকে ক্লেম লেখা আসবে, বা আপনি কয়টি পোস্ট করেছেন এটা কিন্তু এইখানে লেখা থাকবে। আপনি এইখান থেকে দেখে কিন্তু যদি পোস্ট কমপ্লিট করে না থাকেন বা পোস্ট করে না থাকেন তাহলে পোস্ট করতে পারবেন। দেন এখান থেকে দ্বিতীয় টাস্কটি আপনাদের কমপ্লিট করতে হবে। দ্বিতীয় টাস্কটি কমপ্লিট করতে হলে আপনাদেরকে কিন্তু
পোস্টগুলোতে লাইক করতে হবে। এখান থেকে কিন্তু বলে দিয়েছে যে 10টি পোস্টে আপনাদের লাইক করতে হবে। তো আমরা এখান থেকে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করলে এখান থেকে পোস্টগুলো নিয়ে আসবে, জাস্ট আপনারা লাইক করে দিবেন। এখান থেকে এভাবে 10টি পোস্টে লাইক করবেন। আচ্ছা, এইটাও আমার কমপ্লিট করা শেষ। তারপর দ্বিতীয় টাস্কটি রয়েছে, এখান থেকে ফলো করতে হবে 10টি ইউজারকে। জাস্ট আমি এখান থেকে গোতে ক্লিক করে 10 জনকে ফলো করে নিচ্ছি। তারপর দেখতে পারবেন ইউজারের প্রোফাইলগুলোতে নিয়ে আসবে বা ইউজারের পোস্টগুলোতে নিয়ে আসবে। এইখান থেকে যে ইউজারগুলো রয়েছে এখানে ক্লিক করে দিবেন, তাদের লোগোতে বা প্রোফাইলে বা নামে ক্লিক করে দিবেন। দেন দেখতে পারবেন এখান থেকে কিন্তু ফলো বাটন থাকবে। এই যে ফলো বাটন, এখানে ক্লিক করে তাদেরকে ফলো করে নেবেন। এখানে ক্লিক করবেন, ফলো হয়ে যাবে। তারপর এখান থেকে দেখতে পারবেন যে এইখানে তাদের ফলোয়ারগুলো শো করবে। এই যে তাদের ফলোয়ারগুলো শো করবে, আপনি জাস্ট এইখানে ওই ফলোয়ারগুলো উপরেতে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন এখান থেকে কিন্তু অনেকগুলো ইউজার রয়েছে। আপনি কিন্তু এখান থেকে খুব সহজে এখান থেকে 10 জনকে ফলো করে দিতে পারবেন। জাস্ট ফলোতে ক্লিক করে 10 জনকে ফলো করে দিবেন র্যান্ডমলি। ফলো করা হয়ে গেলে ব্যাগে আসবেন বাকি টাস্কগুলো কমপ্লিট করার জন্য, এবং এখান থেকে যে 1 লেখা থাকবে, জাস্ট এই যে উপরে 1 লেখা থাকবে বা 1 আইকন থেকে ওখানে ক্লিক করে দেওয়ার পর নিচে আসবেন। দেখতে পারবেন এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের বাকি থাকবে 2টি টাস্ক। একটি হচ্ছে রিপোস্ট করা, তাদের পোস্টগুলোকে রিপোস্ট করতে হবে এবং পোস্টগুলোতে কমেন্ট করতে হবে। এই 2টি টাস্ক আপনারা কিন্তু একসঙ্গেই করতে পারবেন। একটি হচ্ছে 5টি পোস্টকে রিপোস্ট করতে হবে এবং অন্যটি হচ্ছে 10টি পোস্টকে আপনাদেরকে কমেন্ট করতে হবে, অর্থাৎ 10টি পোস্টে গিয়ে কমেন্ট করতে হবে। জাস্ট গো অপশনে ক্লিক করে দিবেন। গো অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এই যে মেসেজ আইকন বা কমেন্টের আইকন থাকবে, এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে আপনাদের কমেন্ট বক্সটা ওপেন হয়ে যাবে। জাস্ট এখান থেকে র্যান্ডমলি একটি কমেন্ট করে দিবেন। কমেন্ট লেখার পর এখান থেকে দেখতে পারবেন যে একটি সেন্ড করার বাটন থাকবে। এই যে সেন্ড করার আইকনটি থাকবে, এখানে ক্লিক করে আপনারা কিন্তু সেন্ড করে নিতে পারবেন। দেন দেখতে পারবেন আপনার কমেন্টটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদেরকে রিপোস্ট করতে হবে। রিপোস্ট করার জন্য এখান থেকে এই যে শেয়ার আইকন রয়েছে, শেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখান থেকে জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি শেয়ার আইকনে। শেয়ার আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে এই যে রিপোস্ট রয়েছে, এই রিপোস্টে আপনারা ক্লিক করে দিবেন। রিপোস্ট থাকবে, রিপোস্টে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনাদের যে কোনো একটি কমেন্ট অ্যাড করতে পারেন, অথবা এখান থেকে জাস্ট রিপোস্টে ক্লিক করলে কিন্তু এটা রিপোস্ট হয়ে যাবে। আর এখান থেকে মেবি কমেন্ট অ্যাড করতে হবে, জাস্ট র্যান্ডমলি যে কোনো কমেন্ট অ্যাড করে দিলেই হবে। তারপর রিপোস্টে ক্লিক করে দিবেন। দেখতে পাবেন এইটা কিন্তু আপনাদের রিপোস্ট হয়ে যাবে। একইভাবে কিন্তু আপনাদেরকে মোট 5টি পোস্ট রিপোস্ট করতে হবে এবং 10টি পোস্টে আপনাদের কমেন্ট করতে হবে। জাস্ট দেখতে পারবেন এখান থেকে কিন্তু অনেক সংখ্যক পোস্ট থাকবে। জাস্ট আপনারা কিন্তু র্যান্ডমলি যে কোনো পোস্টে কমেন্ট করবেন এবং রিটুইট করবেন। কীভাবে কমেন্ট এবং কীভাবে রিটুইট করবেন এগুলো তো দেখাই দিলাম। তারপর লাইক কমেন্ট হয়ে গেলে এখান থেকে রিপোস্টগুলো হয়ে গেলে এখান থেকে যে 1 লেখা থাকবে এখানে ক্লিক করে দিবেন। দেন নিচে আসলে দেখতে পারবেন আপনাদের কিন্তু ডেইলি টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। দেন এখান থেকে ক্লেমে ক্লিক করলে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন, অথবা আপনি এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে এই যে পি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এরকম কিছু শো করবে। দেন এখান থেকে আপনি থাকবেন লাইভ অপশনে বা লাইভ সেকশনে। এখান থেকে আসতে হবে আপনার রিওয়ার্ড অপশনে। জাস্ট রিওয়ার্ডে ক্লিক করে দিবেন। রিওয়ার্ডে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন কিন্তু আপনার এই রিওয়ার্ডটা। এইখান থেকে কিন্তু এখন পয়েন্ট খুব কম দিচ্ছে এবং এই টোকেনটা যখন আপনার মোট 10টি হবে তখন এখান থেকে আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন। অবশ্যই আবারও বলে নিচ্ছি, এই টোকেনটি আপনার যখন 10টি হবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 10টি পিপিটি টোকেন যখন হবে তখন এখান থেকে ক্লেম অপশন থাকবে বা ক্লেম অপশন এনেবেল হবে। জাস্ট ক্লেমে ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেটে চলে যাবে। অর্থাৎ আপনি যেদিন প্রথম অ্যাকাউন্ট তৈরি করবেন সেদিন হয়তো আপনার এখান থেকে ক্লেম নাও করতে পারেন বা 10টি টোকেন নাও হতে পারে। জাস্ট আপনার দ্বিতীয় দিন যখন টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে ক্লেম অপশন থাকবে, ক্লেম অপশনে ক্লিক করে ক্লেম করে নিতে পারবেন এবং এই টোকেনটি আপনি ওয়ালেট অপশনে দেখতে পারবেন। জাস্ট আপনার ওয়ালেট আইকনে ক্লিক করে দেবেন। আর এই অ্যাপসের ওয়ালেট আইকন হচ্ছে এইটি, এই যে পি লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের কিন্তু ওয়ালেটে নিয়ে আসবে। দেন ওয়ালেটে নিয়ে আসলে কিন্তু এইখান থেকে আপনার পপ টোকেন বা পিটিটি যে টোকেনটি রয়েছে বা পিপিটি টোকেন রয়েছে এটা দেখতে পারবেন। এইখান থেকে কিন্তু আপনারা সেন্ড এবং রিসিভ করতে পারবেন বা এটা একটা ওয়ালেট সিস্টেমের মতন আর কি। এখন আরেকটি ছোট্ট কাজ আপনাদের করতে হবে। জাস্ট এখান থেকে আপনার ব্যাগে অপশনে আসবেন। ব্যাগ অপশনে আসার পরে এখান থেকে যে মেন অপশন রয়েছে বা আপনার লোগোটি রয়েছে ওখানে ক্লিক করে দিবেন। দেন দেখতে পারবেন এখান থেকে কিন্তু থাকবে ইনভাইট ফ্রেন্ড। জাস্ট এখান থেকে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার রেফার কোড দেখতে পারবেন। তার পাশাপাশি কিন্তু একটি রেফার কোড বাইন্ড করার মাধ্যমে আপনারা এখান থেকে বোনাস নিতে পারবেন। জাস্ট আমাদের যে রেফার কোডটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে
ওইখান থেকে রেফার কোডটা আপনারা এখান থেকে বসিয়ে বাইন্ড করে নেবেন। আচ্ছা, দেখা যাচ্ছে কীভাবে বাইন্ড করবেন। জাস্ট আপনি আমাদের রেফার কোডটা এখান থেকে পেস্ট করবেন, জাস্ট একটু ওয়েট করবেন, দেখতে পারবেন এটা কিন্তু বা আমার লোগোটি এখানে শো করবে বা র্যান্ডমলি যে কোনো একটি লোগো শো করবে। জাস্ট বাইন্ড থাকবে, বাইন্ডে ক্লিক করে দেবেন। বাইন্ড অপশনে ক্লিক করার পর দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার কিন্তু রেফার কোডটি বাইন্ড হয়ে যাবে এবং আপনি আপনার রেফার লিঙ্ক দেখতে পারবেন এবং রেফার কোড দেখতে পারবেন। আপনি যেভাবে অ্যাকাউন্ট তৈরি করে রেফার কোড বাইন্ড করলেন, আপনি আপনার যে কোনো ফ্রেন্ডকে যদি একইভাবে অ্যাকাউন্ট তৈরি করে রেফার কোড বাইন্ড করে দেন, এই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন। তার পাশাপাশি আপনি যে এখান থেকে রেফার বাইন্ড করলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি কিছু সংখ্যক পিপিটি টোকেন বোনাস পাবেন। আচ্ছা, এবার বলি যে আপনারা কীভাবে এই পিপিটি টোকেনটি যে আর্ন করলেন এটা কীভাবে সেল করবেন। এটা আসলে মূলত এখনও কোনো এক্সচেঞ্জারের লিস্ট নেই, তবে খুব শীঘ্রই কিন্তু একটি এক্সচেঞ্জারের লিস্ট হবে বা অনেকগুলো এক্সচেঞ্জারে কিন্তু লিস্ট হবে। আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট করুন। আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছেন তাদের টোকেনটি কিন্তু প্রি সেল চলছে এবং এখান থেকে প্রি সেলে কিন্তু একটি টোকেন 18 সেন্ট করে কিন্তু সেল হচ্ছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখান থেকে 5টি টোকেন বা 5টি পিপিটি টোকেনের মূল্য কিন্তু 1 USDT। তাহলে তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এখনই যেহেতু টোকেনটা 18 সেন্ট করে চলছে বা 18 সেন্টে কিন্তু তারা সেল করছে বা প্রি সেল করছে, তাহলে যখন এক্সচেঞ্জারে লিস্ট করবে তখন কিন্তু এর দাম বা এর মূল্যটা আরও বেশি হবে। ওভারঅল বলতে গেলে এই প্রজেক্টটি মোটামুটি বলবো না, বেশ স্ট্রং। আপনারা কিন্তু চাইলে কাজ করতে পারেন, তার প্রজেক্টটি মোটামুটি অনেক ভালো। আর অ্যাড্রপগুলো এইরকমই হয়, কোনো একটি টোকেন লঞ্চ করবে অবশ্যই আপনাদেরকে আগে থেকে এই টোকেনগুলো কালেক্ট করে রাখতে হবে, দেন যখন লিস্ট করবে তখন সেল করে প্রফিট নিতে হবে। আশা রাখছি ওভারঅল বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। তারপর যদি বুঝতে সমস্যা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। আর এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।